থেকে পিছিয়ে গেলে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি হাসনাতের। 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 7 জনের মৃত্যু। শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল গঠনের প্রস্তাব। গোপনে আওয়ামী লীগের অফিস বিক্রির অভিযোগ নেতাদের বিরুদ্ধে। যশোরে পালিয়ে বিয়ে করতে এসে 2 শিশু আটক। উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যেই হয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রয়োজনীয় সংস্কার থেকে পিছিয়ে যায়, তবে জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু করা হবে। আজ ভয়েস অব রিফর্ম আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি শীর্ষক এই সংলাপে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেক ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি। যদি বিদ্যমান সিস্টেম বা ব্যবস্থা অক্ষুণ্ণ রাখা হয়, তবে যে কোনো ব্যক্তি পরবর্তীতে পুনরায় হাসিনা হয়ে উঠতে পারে। তাই রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি। গত 24 ঘন্টায় হাম সন্দেহে 1282 জন আক্রান্ত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 180 জন। একই সময়ে হাম সন্দেহে 5 জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে 2 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1282 জন এবং গত 15 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 8534 জন। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 180 জন। গত 15 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 1099 জন। 15 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 5940 জন। এই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন 6016 জন। মৃত্যুর হিসেবে গত 24 ঘন্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় হামের নিশ্চিত 2 জনের মৃত্যু হয়েছে এবং 15 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 20 জনের। শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি পে স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনাম ও এহসানুল হক মিলন। মেধাবী শিক্ষকদের পেশায় ধরে রাখতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করেন তিনি। আজ ময়মনসিংহের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এই জায়গাটিতে আমার মন্তব্য হলো, আমরা ফিনান্সিয়ালি তাদের আরো যে সাপোর্ট দেব, এই সাপোর্টটি অন্যান্য স্কেলের সঙ্গে তুলনা দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে। তিনি আরো বলেন, আমি মনে করি শিক্ষকদের জন্য আলাদা একটা পে স্কেল গঠন করা উচিত। শিক্ষামন্ত্রী উৎসব ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, প্রায় 17 বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি, তবে চলতি বছরে ভাতা 10% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের অফিস করার জন্য কেনা 3টি দোকান গোপনে বিক্রির অভিযোগ উঠেছে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে। 2018 সালে সমবায় মার্কেটে প্রায় 35 লাখ টাকায় কেনা এই দোকানগুলো সম্প্রতি প্রায় 65 লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, মামলা খরচ ও কারাবন্দী নেতাকর্মীদের সহায়তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও সংশ্লিষ্ট নেতারা সরাসরি বিক্রির কথা স্বীকার করেননি। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া মালিকানা হস্তান্তর বৈধ নয়। এই ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক সংকটের সময় এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে দলের ভেতরেই। বিভিন্ন পদধারী নেতারা, দলের সংসদ সদস্য, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের আসামি করে একের পর এক মামলা দেন বিরোধীরা। এরপর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে পুরোপুরি চুপসে যায় আওয়ামী লীগের কার্যক্রম। দলীয় সূত্র জানা গেছে, 5 আগস্টের পর জেলা আওয়ামী লীগের নেতারা পরস্পরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে
দেন। কেউ কারোর খোঁজ খবরও নেননি। এরই মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সহ দলের কয়েকজন সংসদ সদস্য এবং নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এমন অবস্থায় গত 8-10 মাস আগে শহরের মৌলভীপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নতুন ভবন ও কমার্শিয়াল শপিং কমপ্লেক্স মার্কেট, যা সমবায় মার্কেট হিসেবে পরিচিত, সেখানে আওয়ামী লীগের অফিস করার জন্য কেনা 3টি দোকান বিক্রি করে দেওয়া হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে বাল্যবিবাহের সময় বরকনে সহ 3 জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ জেলা আইনজীবী সমিতি ভবনে অভিযান চালিয়ে 17 বছর বয়সী বর এবং 15 বছরের কনে ও বরের এক বন্ধুকে আটক করা হয়। বিয়ে আয়োজনকারী আইনজীবী মিজানুর রহমান পালিয়ে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমিদ হাসান 2 পরিবারের উপস্থিতিতে মুসলেকা নিয়ে বালক বালিকাকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেন। যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আলী হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আর এখানে আমরা এই যে একটা ম্যাগাজিন উদ্ধার করেছি, কিছুটা জং ধরা। যশোরে বিদেশি পিস্তল গুলিসহ আলী হোসেন নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুর 2:30টার দিকে যশোর শহরে সন্ধানী সুপার মার্কেটের একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুসার ছেলে। ডিবি পুলিশের ওসি সুজন কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে সন্ধানী সুপার মার্কেটে একটা অস্ত্র, ওখানে অবৈধ অস্ত্র কেনাবেচা হবে, এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা আসি। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা তার এখানে এসে তার দেখানো মতে এবং তার দোকান থেকেই ওই যে একটা শপিং ব্যাগের উপর রক্ষিত আকাশি রঙের একটা শপিং ব্যাগের উপর থেকে এটা আমরা উদ্ধার করে আসি, তল্লাশি করে উদ্ধার করি এবং পরবর্তীতে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করছি। সে নিজেকে আলী বলে পরিচয় দেয়। এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করছি এবং আমাদের আইনানুগ যে ব্যবস্থার বিষয়ে আমরা সেটা গ্রহণ করব। সে সময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিমুল ভুইয়ার তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ। যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে 2 জনকে মোট 2,05,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে অপু ঘোষের কারখানায় ভেজাল দুধ তৈরির প্রমাণ মেলে। তাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুধে পানি মেশানোর দায়ে গোবিন্দ ঘোষকে 5,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনকে প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তার সততা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। রনি খাতুন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এছাড়াও উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমেও শিক্ষক সহ বিভিন্ন সংগঠন তাকে পৃথকভাবে সংবর্ধনা প্রদান করে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বিশ্ব রাজনীতির চালিকা শক্তি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এমন ধারণা এতদিন ধরে প্রচলিত ছিল। কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাসীর সামনে ভিন্ন এক সমীকরণ নিয়ে এসেছে। অর্থনীতি বা প্রথাগত সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে চতুর্থ বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান, এমনটাই বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস। এর মূল কারণ হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এই রুটে সীমিত বাধা তৈরি করেই বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারছে। পুরো প্রণালী বন্ধ না করেও হামলার আশঙ্কা সৃষ্টি করে তারা জাহাজ চলাচল কমিয়ে দিয়েছে, বাড়িয়েছে বিমা খরচ। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিটি জাহাজ রক্ষা করা কঠিন, কিন্তু ইরানের জন্য সীমিত হামলাই যথেষ্ট। ফলে কূটনৈতিক সমাধানই বেশি কার্যকর। একই সঙ্গে জাপান, ভারত, চীন সহ জ্বালানি নির্ভর দেশগুলো ঝুঁকিতে পড়েছে। ইরান, রাশিয়া ও চীন একসঙ্গে জ্বালানি জোট গড়লে বৈশ্বিক শক্তির ভারসাম্য পশ্চিম থেকে সরে যেতে পারে।
দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।